বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপি করব সেটা একটা পটলের ঝাঁকা ভাজা। আর এই পটলগুলো আমি 4 খণ্ড করে নিয়েছি, আবার কোনোটাকে 6 খণ্ড করেছি। স্কিনটাকে একটু চেঁচে নিয়েছি, তারপরে এই যে এইভাবে একটু ফেলে দিয়েছি। দেখেন একটু রেখেছি স্কিনটাকে। আর ইচ্ছা করলে পুরা স্কিনটা ফেলে দিতে পারেন, আবার না হয় রেখে দিতে পারেন। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিব। হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়াটাও আধা চামচ, ধনিয়ার গুঁড়াটা আধা চামচ, জিরার গুঁড়াটাও আধা চামচ। এটা ভাজা জিরার গুঁড়া। সব কিছু ভালো করে মাখিয়ে নিব। সুন্দর করে আমি এগুলো মাখিয়ে নিয়েছি পটলগুলো। এখন এক সাইডে রেখে দেব। পটলগুলো ভাজতে দিয়ে দিলাম, সবগুলো একসাথে দিয়ে দিব। সবগুলো পটল দিয়ে দিলাম, আর এখন এটা আমি ঢেকে দিব এবং আঁচটা একটু কমিয়ে দিব। এটা সুন্দর করে ভেজে নেব। আঁচটা এই মুহূর্তে কমিয়ে রেখেছি, কমিয়ে এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে পটল হচ্ছে 400 গ্রাম। পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। একটু বেশ সময় নিয়ে আমি ভেজেছি, প্রায় 10-12 মিনিট তো হবেই। যাই হোক, এখন আমি এটা নামিয়ে নিব, নামিয়ে দ্বিতীয় স্টেপে চলে যাব। এই ফ্রাই প্যানটাতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভাজতে হবে এমন কোনো কথা নেই। আমরা এখন প্রায় সরিষার তেলটাই খাই বেশি, এই জন্য সরিষার তেলই দেখাচ্ছি। শুকনো মরিচ দিয়ে দিলাম 3টা। পটলগুলো ভাজতে দেওয়ার সময় যে মশলাটা ছিল পটলের সাথে, সেই মশলাটার মধ্যে আমি পেঁয়াজ এখানে প্রায় 4-5টা পেঁয়াজ হবে, সেগুলো আমি একটু মেখে নিয়েছি। মশলাটা ফালাই দিই নেই, ফেলে দেওয়ার দরকারও নেই। অল্প একটু লবণ দিয়ে দিলাম, মশলাতে লবণ ছিল। আপনি এই পটল ভাজিটা দিয়ে অনেকটুকু ভাত খেতে পারবেন। এই কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টার মতো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজবেন না, এই যে এরকম একটু ভাজলে হবে, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর আমি দিয়ে দিচ্ছি পটলগুলো। এখন এইভাবে ভেজে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। আপনি অনেকটুকু ভাত এই ভাজিটা দিয়ে খেতে পারবেন। পটল তো আমরা সবাই খাই কম বেশি, যাই হোক এইভাবে একটু ভেজে খেয়ে দেখবেন যে অনেক ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।